হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা বড় বড় আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কাই ফোর্সকে কেন্দ্র করে, যেটা অক্ষয় কুমারের আপকামিং মুভি। এবং এটার ওপর অনেক আখ্যানসারা তাকিয়ে রয়েছে, কারণ অক্ষয় কুমার এটা প্রপারলি কামব্যাক দরকার। এবং একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, খেলমের পরে প্রপারলি কিন্তু অক্ষয় কুমার একটা ভালো রকম কিন্তু গ্যাপ নিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, সিঙ্গামেগানে একটা অক্ষয় কুমারের ক্যামিও রয়েছে, বা স্ত্রী টুতেও ছিল, কিন্তু সেটা কিন্তু সেইভাবে অক্ষয় কুমার নিজে বিরাটভাবে কিছু প্রমোশন কিছু করেনি। লোকে হলে গিয়ে দেখেছে এবং ওই দুটো সিনেমা হিট হয়েছে বলে অক্ষয় কুমারকে নিয়ে খানিকটা আলোচনা হয়েছে, কিন্তু নিজে কোনো সিনেমার কিন্তু প্রমোশন প্রায় হয়ে গেল আগস্ট মাস থেকে এখনও অবধি পুরোপুরি অফ রেখেছে। এটা একটা ভালো দিক অক্ষয় কুমারের জন্য, তো অবশ্যই আমি কোথাও গিয়ে মনে করি। তো স্কাই ফোর্স সিনেমাটা রিলিজ করতে চলেছে একদম 26শে জানুয়ারির উইকেন্ডে, এটা আমরা সবাই জানি। এবং এটা খুবই বড় একটা প্রজেক্ট হতে চলেছে। এবং যেরকম ধরনের সিনেমা অডিয়েন্স পছন্দ করে সেরকম একটা প্যাট্রিয়টিক কাইন্ড অফ মুভি, এবং ম্যাড ডগ ফিল্মস এটার সঙ্গে যুক্ত রয়েছে, যেটা একটা খুবই পজিটিভ দিক এটার জন্য। তো এই সিনেমাটার কিন্তু কবে মানে ট্রেলার বা টিজার আসতে পারে তাই নিয়ে অনেক প্রশ্ন অনেকে জানতে চাইছি। যেটুকু জানা যাচ্ছে 3রা জানুয়ারি এই সিনেমাটার কিন্তু ট্রেলার তারা অফিসিয়ালভাবে আনতে পারে, এবং খুব সম্ভবত 25শে ডিসেম্বর বা 31 ডিসেম্বর এই দিনগুলোতে পোস্টার এবং টিজার সামথিং কিছু হয়তো আসতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক কেমন হয় এটা, যে অক্ষয় কুমার আবার সেই 100 কোটির বক্স অফিস 150 কোটির বক্স অফিস দিতে পারে কিনা, কারণ এটা কিন্তু ভালো সুযোগ। কারণ ওই সময় কোনো বড় অন্য সিনেমা রিলিজ করছে না, অক্ষয় কুমারের সিনেমাই শুধু রিলিজ করছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে। 2025 থেকে অক্ষয় কুমার খেলা বদলাতে পারে কিনা। তোমাদের কী মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মূলত দেবী চৌধুরানীকে কেন্দ্র করে। তো দেবী চৌধুরানী এই মুহূর্তে দাঁড়িয়ে বুম্বাদা এবং শ্রাবন্তীদের একটা বিগেস্ট প্রজেক্ট, বা বাংলা সিনেমার ইতিহাসেও পরের বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এটাকে ধরা হচ্ছে। এবং এটা আমরা সবাই জানি গরমের ছুটির টাইমে রিলিজ করারই তারা প্ল্যানিং করছে। তো এই সিনেমাটার কিন্তু কালকে অর্থাৎ 25শে ডিসেম্বর একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এটা বুম্বাদার তরফ থেকে জানানো হয়েছে যে বড়দিনে বড় অ্যানাউন্সমেন্ট। এবার সেটা কোনো টিজার নাকি কোনো মোশন পোস্টার সেটা আমরা কেউ জানি না, তবে আমার মন বলছে কোনো পোস্টার বা কিছু সামথিং হয়তো হতে পারে। কারণ বেশ কদিন আগে একটা পোস্টার লঞ্চ হয়েছিল, সেটা অফিসিয়াল বা সোশ্যালভাবে ইউটিউবে বা কোথাও মানে তারা পোস্ট করেনি, সেটাও হতে পারে কিন্তু। অথবা কোনো টিজার হয়তো হুট করে তারা সারপ্রাইজিংলি কালকে আনতেও পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে, এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও। এর পরবর্তী আপডেটটা একটু চমকে দেওয়ার মতোই আপডেট, তার কারণ সঞ্জয় লীলা ভান্সালির যে আপকামিং সিনেমাটা আসছে লাভ অ্যান্ড ওয়ার, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। কারণ রণবীর কাপুর রয়েছে, আলিয়া ভাট রয়েছে, ভিকি কৌশল রয়েছে, এবং সঞ্জয় লীলা ভান্সালি নিজে একজন বড় পরিচালক। তো যে কারণে আমি কাজটা নিয়ে খুবই এক্সাইটেড। তো এইখানে একটা খুব চমকপ্রদ একটা কাস্টিং নতুন যোগ হয়েছে, যেটা শুনলে তোমাদের রাগও হবে, আবার অ্যাট দ্য সেম টাইম ভাববে যে কী হচ্ছে এটা। তার কারণ হচ্ছে এই সিনেমাতে আমরা আলিয়া ভাটের একজন বিশেষ বন্ধু দেখতে পাবো, যে ক্যারেক্টারটা হচ্ছে হোমোসেক্সুয়াল। এমন একটা ক্যারেক্টার থাকতে চলেছে এই সিনেমাতে। সেই ক্যারেক্টারটা কে প্লে করছে যেন, যাকে দেখে ফেসবুক স্ক্রল করে তুলে দিতে ইচ্ছা করে, সেই অরি। সবাইকে জড়িয়ে ধরে চুম্মাচাটি করে, সেলিব্রিটির ন্যাকামিগুলো করে, যাকে জড়িয়ে ধরে সেই মনে পড়ছে অরি। সেই অরি এই সিনেমার কাস্টিংয়ে নাকি যোগ দিয়েছে, এবং এখানে আলিয়া ভাটের একজন ক্লোজ ফ্রেন্ড হিসেবে আমরা তাকে দেখতে পাবো, যে ক্যারেক্টারটা হোমোসেক্সুয়াল ক্যারেক্টার। এবার সিরিয়াসলি যে অরিকে আদৌ একজন ভালো অভিনেতা আমি সেটা কতটাই বলতে পারবো না, কারণ এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কে বেশি ফেমাস সেটার মাধ্যমে তাকে কাস্টিংয়ে নিয়ে নেওয়া হচ্ছে। তো ওই জিনিসগুলো করে আই থিঙ্ক ন্যাকামি টাকামি না বাড়িয়ে দিলেই হলো, কারণ অরিকে না অনেকে সহ্য করতে পারে না। আমি দেখেছি অনেক আমার চেনা জানা লোকজন রয়েছে, অরি এলেই তুলে দেয়। তো এই সিনেমা অরিকে নেওয়া না একটা নেগেটিভ হয়ে আসে। আমার চাই না এই জোকারটাকে এই সিনেমায় নেওয়ার কি ছিল আলটিমেটলি। তোমরা তোমাদের মতামত জানিও। যদিও সঞ্জয় লীলা ভান্সালী একজন ভালো পরিচালক, কিন্তু মাঝে মধ্যে না এদের মধ্যে হালকা ন্যাকামি শুরু হয়ে যায়, যে চলো ভাই এ সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার দিয়ে দিই, এবং এগুলো খুব নেগেটিভও ভাইবস দেখতে পাওয়া যায়। এবার যদি সিনেমা ভালো হয় ঠিক আছে, কিন্তু এই কাস্টিংটা কি দরকার ছিল? ওই রকম একটা চরিত্র অন্য অনেক ভালো অভিনেতা ছিল, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বলে চলো যাকে তাকে নিয়ে নিলাম, এটা আমিও খুব একটা সহমত হতে পারলাম না। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লাস্ট আপডেটটা খুবই খুশির আপডেট, যারা আল্লু অর্জুন ফ্যান্স তাদের জন্য তো অবশ্যই। এবং আমিও যখন পুষ্পা টু নিয়ে কথা বলছিলাম, আমি চেয়েছিলাম এই সিনেমাটা দারুণ বিজনেস করুক। কারণ দেখো, এখন খাদান ভালো চলছে, কিন্তু খাদানের আগে অব্দি টাইমটা সিঙ্গেল স্ক্রিনে, সেটা কিন্তু বহু হল মালিকদেরকে বাংলার বুকেই, গ্রাম বাংলার বুকে কিন্তু খুশি করেছে পুষ্পা টু। এটা তো মানতে হবে। আর যেভাবে আল্লু অর্জুন সিনেমাটায় কাজ করেছে, যেভাবে তার নিজের পারফরমেন্সে সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, এটা তো অবশ্যই খুবই আজকের দিনে দাঁড়িয়ে এরকম যে স্টারডম, এই যে জিনিসটা, সেটা খুব দরকারও রয়েছে। এর মধ্যে নানা রকম ঘটনা ঘটেছে, আল্লু অর্জুনের জেল বা সেটা নিয়ে এখনও কেস চলছে। এরই মধ্যে এটা বড় খবর হচ্ছে পুষ্পা টু শুধুমাত্র হিন্দি বেল্টেই প্রথম সিনেমা হিসাবে, বা প্রথমবারের জন্য ইতিহাসে 700 কোটির কিন্তু দরজা কিন্তু খুলে দিল। আজকের বক্স অফিস নিয়ে, মানে কালকের বক্স অফিস যদি অ্যাড করা হয়, তাহলে 704 কোটি টাকা বক্স অফিস এসছে
পুষ্পা 2 এর, এবং এখনও ক্রিসমাস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু 31 ডিসেম্বর রয়েছে, 1 জানুয়ারি রয়েছে। এই দিনগুলোতেও কিন্তু শো যথেষ্ট পরিমাণে রয়েছে। একমাত্র কলকাতা এমন একটা জায়গা যেখানে পুষ্পা 2 ঝড় খানিকটা কমেছে খাদানের দাপটে, একদম সত্যি কথা বলছি। বাকি সমস্ত জায়গায় এখনও ডমিনেটলি হিন্দি বেল্টে সব জায়গায় ভালো বক্স অফিস আসছে, বাংলাতে তাও কমেছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে খাদান, যেটার কারণে পুষ্পা 2 ক্রেজ কমেছে। বাদবাকি কোথাও কিন্তু কমেনি, পুষ্পা 2 যথেষ্ট ভালো চলছে। এবং আমি শিওর এই 25 ডিসেম্বর, 31 জানুয়ারি, 1 জানুয়ারিও একটা দারুণ বক্স অফিস কিন্তু আসতে চলেছে, এমনটা আমার গ্যারেন্টি। এবং যেভাবে এগোচ্ছে এখনও, যেভাবে সেরকম বড় সিনেমা নেই, কারণ বেবিজনের সেই ক্রেজ নেই, তো হতেও পারে 750 কোটি বা 800 কোটিও কিন্তু ছুঁয়ে ফেলতে পারে, এটাকে থামানো যাচ্ছে না। কারণ থার্ড উইকেন্ডেও ওই শনি রবিবার যা কালেকশন দিচ্ছে না, দেখার মতো। এবং এখন তো আবার উপরি পাওয়ানো হিসেবে 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এখনও 3টে বড় দিন রয়েছে। সেই দিনগুলোতে তো আবার ভয়ঙ্কর কালেকশন আসবে হিন্দি বেল্টে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং এটা যা দরজা খুলে দিল বলিউডের কাছে একটা বিরাট বড় লজ্জার জায়গা। এদের এলাকায় এসে একটা সাউথের সিনেমা এরকম কালেকশন করে বেরিয়ে গেল। এখন কিন্তু বলিউডের সিনেমাকে এই রেঞ্জটাকে পার করতে হবে, 700 কোটির রেঞ্জ যদি না করতে পারে, কোনো সিনেমার বক্স অফিসকে কিন্তু ফিকে মনে হবে আপনাদের। 400 কোটি 500 কোটি মনে হবে কিছুই নয়, কারণ পুষ্পা 2, জওয়ান আর এই স্ত্রী 2 এটা যা কালেকশন করে দিয়েছে না, এটাকে ব্রেক করা এখন খুব চাপ। এবার দেখা যাক সেটা কে করতে পারে। পুষ্পা 2 দারুণ একটা বক্স অফিস আনলো হিন্দি বেল্টে, অন্য জায়গায় কিন্তু ওদের স্টেটে কিন্তু বেশ স্থিতি হয়ে গেছে, কিন্তু এখানে চলছে তো চলছেই। যাই হোক, এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।